আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং অফ ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা অধ্যায়ের পার্ট 2 নিয়ে। তো পার্ট 2 এ আমরা আলোচনা করব এই অধ্যায়ের গাণিতিক সমস্যার টাইপ 1 নিয়ে। টাইপ 1 টাকে একটু পর্যবেক্ষণ করো। এখানে আমরা দুইটা অঙ্ক মাত্র তুলে রাখছি। এই দুইটা অঙ্ক যদি তুমি সলভ করতে পারো তাহলে এই অধ্যায়ের এই ধরনের ম্যাথ তুমি সলভ করতে পারবা। ক্লিয়ার? তো একটু লক্ষ্য করো এই দুইটা অঙ্কে কি বলছে। এখানে দুইটা অঙ্কে দেখো একটি করে ইকুয়েশন দিছে, বক্ররেখার ইকুয়েশন, এবং বলছে যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা নির্ণয় করো। কি বললাম? যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা নির্ণয় করো। আসলে এই কথাটা দ্বারা কি বোঝায়? আসলে স্টুডেন্টরা তো মুখস্থ করে অঙ্ক করে, একটু ফিল করে না, আমাদের দরকার ফিল করে। তুমি যদি জীবনে ফিল করে অঙ্ক করতে পারো তাহলেই কিন্তু তুমি পরবর্তী জীবনে সিল করতে পারবা। তো একটু লক্ষ্য করো, আমি একটি বক্ররেখা চিন্তা করি। যেটাকে ধরলাম y ইজ ইকুয়াল এফ অফ এক্স, তাই না? তো আমি চাইলে কিন্তু এই বিন্দুতেও স্পর্শক অঙ্কন করতে পারি, আমি চাইলে এই বিন্দুতেও স্পর্শক অঙ্কন করতে পারি, আমি চাইলে এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে পারি। কিন্তু আসলে কি এইগুলো বিন্দুতে স্পর্শক অঙ্কন করে লাভ হবে? না। একটু লক্ষ্য করো, আমি যদি এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা হইলো না। মনে করো এরকম হয়েছে, সাপোজ মনে করো হয়েছে। এই স্পর্শক যদি আমি এখানে অঙ্কন করি তাহলে এই স্পর্শকটা কি ভাইয়া দেখো তো এক্স অক্ষের সমান্তরাল? কখনোই না, স্পর্শকটা কিন্তু ভাই এক্স অক্ষের সমান্তরাল না। আবার এখানে যদি আমি স্পর্শক অঙ্কন করি, দেখো তো এই স্পর্শকটা কি এক্স অক্ষের সমান্তরাল? না, এই স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল না। কিন্তু আমাদের বলছে এমন একটি বিন্দু আছে যেই বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি সেই স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। মনে করো সেই বিন্দুটা হচ্ছে ভাই এইটা, যার নাম দিলাম পি অফ এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, এইটা হচ্ছে স্পর্শক। দেখো তো ভাইয়া, এই এক্স অক্ষ আর এই রেখাটা একে অপরের সাথে সমান্তরাল কিনা? অবশ্যই সমান্তরাল। তাহলে ভাইয়া আমাদের প্রশ্নে কি বলছে জানো? যেহেতু এই রেখাটি আর এই স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল বা পরস্পর সমান্তরাল, সুতরাং যে বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করার কারণে স্পর্শক আর এক্স অক্ষ সমান্তরাল হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে যেহেতু পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার কারণে আমাদের স্পর্শক এবং এক্স অক্ষ পরস্পর সমান্তরাল হয়েছে, সুতরাং আমাদের দরকার এক্স কমা ওয়াই এর স্থানাঙ্ক। ক্লিয়ার? একটু মুছে দেই। এখানে আমরা সর্বপ্রথম 2 নাম্বার ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। তো এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে যে ইকুয়েশনটা আছে ওইটাকে আমাদের হুবহু লিখতে হবে, তাই না? তো এখানে দেখতেছি ইকুয়েশনটা আছে, দেওয়া আছে y ইজ ইকুয়াল x কিউব মাইনাস 3x প্লাস 2। এর পরবর্তী কাজ কি জানো? এর পরবর্তী কাজ হচ্ছে ভাইয়া যদি ইকুয়েশনটায় x ও y আলাদা আলাদা থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি x আর y একত্রে থাকে তাহলে y কে আলাদা করা, x কে আলাদা করা। দেখো এই ইকুয়েশনটা একটু লক্ষ্য করো, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো এখানে x আর y একসাথে আছে, কিন্তু আমরা সবসময় কি করব? x টাকে একদিকে করব, y টাকে একদিকে করব। কিন্তু দ্বিতীয় নাম্বার ম্যাথটা যেহেতু সলভ করতেছি, এখানে দেখো y গুলোকে আলাদা করা আছে আর x গুলোকে আলাদা করা আছে। ক্লিয়ার? তার মানে আমাদের অর্ধেক কাজ এনারা করে দিয়েছে। এখন একটু লক্ষ্য করো, আমরা যখন গত ক্লাসে সূত্র পড়াইছিলাম তোমাদের কি মনে আছে? যদি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা সূত্র পড়ছিলাম কি? তাহলে আমরা সূত্র পড়ছিলাম যে dy dx ইকুয়ালস টু ভাইয়া 0। আমি কি বলছিলাম? যদি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হয় তারাল হয়, তাহলে ভাইয়া কি হবে? dy dx ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে দেখো তো ভাইয়া, আমরা যেহেতু এই সূত্রের সাহায্যে এই ম্যাথটা সলভ করব, দেখো এখানে dy dx আছে, তার মানে আমাদের কাজ হচ্ছে এখানেও ডিফারেন্সিয়েশন করা। দেখো আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তার মানে অবশ্যই এখানে ডিফারেন্সিয়েশন অপারেটর নিব, এদিকেও একটা ডিফারেন্সিয়েশন অপারেটর নিব। নিলাম, নেওয়ার পরবর্তী কাজ ডিফারেন্সিয়েশন করা বা ডেরিভেটিভ নির্ণয় করা। দেখো x এর সাপেক্ষে y কে কি ভাইয়া ডিফারেন্সিয়েশন করা যায়? যায় না। এই কারণে এখানে dy dx টাকে আমরা ঠিক রাখবো। এখন আসো, তোমরা একটা সূত্র পড়ছিলা, মনে আছে কি? যে ddx অফ x পাওয়ার n যদি থাকে, পাওয়ার নামাও, পাওয়ার কমাও,
মন্ত্রের সাহায্যে সূত্রটা হয় এমন, n ইন্টু এক্স পাওয়ার n মাইনাস ওয়ান। এখন যদি এক্স এর জায়গায় এখানে 3 হয় তাহলে সূত্রটা কেমন হবে বলতো? 3 ইন্টু এক্স পাওয়ার স্কয়ার, তাই কিনা? পাওয়ার রুলসের সাহায্যে। সুতরাং এখানে যে ডিফারেন্সিয়েশন অপারেটর আছে, এই ডিফারেন্সিয়েশন অপারেটর একবার এক্স কিউবের সাথে যাবে, এই ডিফারেন্সিয়েশন অপারেটর একবার 3x এর সাথে যাবে, একবার 2 এর সাথে যাবে, তাই না? ddx অফ এক্স কিউব যখন হবে তখন এর মান কত হবে? 3x স্কয়ার। তারপরে মাঝখানের চিহ্ন কি? মাইনাস, মাইনাস এখানে ঠিক থাকবে, ক্লিয়ার এতটুকু? তার পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করো তো, এইখানে 3x আছে, তার মানে ddx অফ 3x এর মান কত? 3 টা সামনে যাবে যেহেতু ধ্রুবক, আর x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভাইয়া? x এর ডিফারেন্সিয়েশন করলে জাস্ট হয় 1। সুতরাং আমরা পাচ্ছি 3x স্কয়ার মাইনাস 3। এখন আসলে এখানে 2 আছে, আমরা জানি 2 একটা কনস্ট্যান্ট সংখ্যা বা ধ্রুবক, তা আমরা জানি ডিফারেন্সিয়েশন যদি আমরা করি 2 এর, তাহলে তার মান কত পাবো? 0। ধ্রুবককে ডেরিভেটিভ নির্ণয় করলে মান পাই আমরা 0, ধ্রুবকের ডেরিভেটিভ নির্ণয় করলে মান পাই 0। তো 0 দেওয়ার দরকার আছে? নাই, তো 0টাকে আমরা মুছে দিলাম। দেখো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি? যেহেতু বলেই দিচ্ছে যে x অক্ষের সমান্তরাল, সুতরাং এই যে ইকুয়েশনটা আছে এইটার মান আমরা 0 বসাবো। দেখো এখানে কি আছে দেখো তো, dy dx ইকুয়ালস টু 0, আমরা এখানে 0 বসাই দেব। তাহলে আমরা পাচ্ছি কেমন? তাহলে পাচ্ছি 3x স্কয়ার মাইনাস 3, তাই কিনা? এইখানে যে আমরা এইটা সমান 0 বসাই দিলাম, আমরা এখানে লিখে দেব সাইড নোট, যেহেতু dy dx ইকুয়ালস টু 0, আমরা সাইড নোট কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু অঙ্ক বুঝবে না, বুঝছো? তাই এখন দেখো আমরা এখান থেকে দেখো তো কি করতে পারি, এইখান থেকে আমরা 0টাকে ঠিক রেখে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে আমরা পাই কি দেখো তো, x স্কয়ার মাইনাস 1। 3টাকে কমন নিলে পাই আমরা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, ঠিক তাই কিনা? তাই এখন একটু লক্ষ্য করো, এখানে আমি 0 দিলাম, 0 দিলাম, এই 3টাকে এইদিকে নিয়ে আসলে ভাই কি 0 হচ্ছে, তাই তো? ঠিক তাই। তাহলে এইদিকে থাকতেছে কি x স্কয়ার মাইনাস 1, ক্লিয়ার তো? তাহলে এখন দেখো, এখন দেখো আমি যদি x স্কয়ার ইজ ইকুয়াল 1 লিখে আমার কি ভুল হবে? হবে না। মাইনাস 1টাকে এইদিকে নিয়ে আসছি। এখন দেখো আমি যদি x ইজ ইকুয়াল রুট ওভার 1 লিখি, যেহেতু রুটও দেখে গেছি তার মানে প্লাস মাইনাস, তার মানে x এর মান আমরা পাবো কি বলতো? x এর মান আমরা পাবো ভাইয়া প্লাস মাইনাস 1। 1 এর উপর রুট মানে কি? জাস্ট 1, আর যেহেতু এখানে প্লাস মাইনাস আছে এখানেও প্লাস মাইনাস, শেষ। এইটা যদি বুঝে থাকো, আমরা x এর মান যদি পাইছি, তাহলে এখন বলো তো আমরা কি y এর মান পাবো না? অবশ্যই y এর মান পাবো। দেখো আমরা এইটাকে 1 নং সমীকরণ দিলাম, সাপোজ আমরা 1 নং এ x এর মান বসাই, 1 নং এ x এর মান বসাই, 1 নং এ x এর মান বসাই। 1 নংটা দেখো কি আছে, y ইজ ইকুয়াল 3x কিউব আছে, সরি x কিউব আছে, জাস্ট x এর মান কত বসাবো আমরা ভাইয়া? 1। যেহেতু আমরা x এর মান দুইটা পাইছি, একটা হচ্ছে পজিটিভ 1 আর একটা হচ্ছে নেগেটিভ 1, সুতরাং আমরা লিখে দিব x ইজ ইকুয়াল পজিটিভ 1 হলে, x ইজ ইকুয়াল পজিটিভ 1 হলে x কিউবের মান কত হবে? 1 কিউব মাইনাস 3 ইন্টু x এর মান কত হবে? পজিটিভ 1 প্লাস 2, অর্থাৎ y এর মান পাচ্ছি আমরা 1 মাইনাস 3 প্লাস 2, তাই কিনা? তার মানে আমরা ওখানে y এর মান পাচ্ছি কত দেখো তো, y এর মান আমরা পাচ্ছি ভাইয়া 0, y এর মান আমরা পাইলাম ভাইয়া 0। আবার আসো, x ইকুয়ালস টু মাইনাস 1 হলে, x ইকুয়ালস টু মাইনাস 1 হলে তাহলে ইকুয়েশনটা কেমন হয়? y কি ঠিক রাখবো, মাইনাস 1 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 2। দেখো তাহলে y ইকুয়ালস টু আমরা পাচ্ছি মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস 2, অর্থাৎ আমরা y ইকুয়ালস টু পাচ্ছি 3 এর দিক 5, 5 এর থেকে 1 বাদ দিলে প্লাস 4। তার মানে আমরা যে স্থানাঙ্কটা পাবো সেটা কেমন পাবো বলো তো? একটা পাবো হচ্ছে পজিটিভ 1 কমা 0, আরেকটা পাবো হচ্ছে তোমার গিয়ে ও আরেকটা পাবো হচ্ছে নেগেটিভ 1 কমা 4। এই দুইটাই হচ্ছে ভাইয়া অ্যান্সার। আশা করি এই দুইটা বুঝছো। দেখো তো এই অঙ্কটা কি আবার বোঝাই দেওয়া লাগবে? দেখো কিচ্ছু করি নাই, জাস্ট প্রথমে ইকুয়েশনটা তুলছি, ইকুয়েশনটা তোলার পর উভয় পাশে ডিফারেন্সিয়েশন করছি, করার পর দেখে পাইলাম dy বাই dx, x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে পাই 3x স্কয়ার, 3x টাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 3, আর 2 টাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 0, 0 দেই নেই। এইখানে 3 আছে, এইখানেও 3 আছে, 3 কমন নিছি, কমন নেওয়ার ফলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1।
আর ডিওয়াই ডিএক্স এর মান 0 লিখলাম, কারণ কি আমরা জানি স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এই কারণে এখানে আমরা 0 বসাই দিছি এবং সাইড নোট এখানে দিয়ে দিছি। তারপরে দেখো এই 3টা এইদিকে গেলে ভাইয়া 0ই হচ্ছে, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে 1টাকে যদি আমি এইদিকে নিয়ে আসবো তখন সেটা +1 হবে, কারণ এখানে আছে -1। x স্কয়ার ইজ ইকুয়াল 1, স্কয়ারটাকে ওদিকে গেলে হয় রুট, আর রুট গেলে অবশ্যই প্লাস মাইনাস হবে। তার মানে x এর মান আমরা পাইলাম +-1। একবার x সমান +1 ধরে অঙ্ক করছি, অ্যানসার পাইছি y ইকুয়ালস টু 0। একবার x ইজ ইকুয়াল -1 ধরছি, তাহলে y ইকুয়ালস টু পাইছি আমরা 4। সুতরাং আমরা লিখব স্থানাঙ্ক হচ্ছে 1,0 ও -1,4। তার মানে বুঝলা, তার মানে কি বুঝলা, এইখানে স্পর্শক অঙ্কন করলে সেটা x অক্ষের সমান্তরাল হবে, এই স্থানাঙ্কে স্পর্শক অঙ্কন করলে x অক্ষের সমান্তরাল হবে। এইটা যদি বুঝে থাকো তাহলে দেখো দ্বিতীয় নাম্বারটা পাবা কিনা, দ্বিতীয় নাম্বারটা পাবা কিনা দেখো একটু লক্ষ্য করে, এটা মুছে দেই। এইটা একটু লক্ষ্য করো, দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা একটু দেখো কি আছে এখানে, যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো আগে y স্কয়ারটাকে এদিকে রাখলাম আর ওইদিকে সবকিছু নিয়ে যাব। তো এইদিকে গেলে -x স্কয়ার পজিটিভ 2x প্লাস 3। এখন আমাদের কাজ কি ভাইয়া, এখন আমাদের কাজ কি ডিফারেন্সিয়েশন অপারেটর নেওয়া, ddx অফ y স্কয়ার আবার ddx অফ -x স্কয়ার প্লাস 2x প্লাস 3, তাই কিনা। তো এখন আসো y স্কয়ার আছে, তো আমরা yটাকে মনে মনে x ধরলাম, তাহলে ভাইয়া আমরা জানি যে ddx অফ x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তাহলে আমরা ddx অফ y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত পাবো ভাইয়া, 2y। যেহেতু yটা x নয়, x মনে মনে ধরছি, সুতরাং y এর আবার ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? এতটুকু এতটুকু তো ক্লিয়ার। দেখো কিচ্ছু করি নাই, yটাকে মনে মনে x ধরছি, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 2x, x এর জায়গায় yটাকে বসাই দিছি। যেহেতু মনে মনে yটাকে x ধরা হয়েছে, আসলে y x না, এই কারণে y এর আবার ডিফারেন্সিয়েশন করলাম চেইন রুলের সাহায্যে, বুঝছো। এখন আসো ddx অফ -x স্কয়ারের সূত্র কি, -2x, তাই কিনা, -2x, বুঝছো। মাইনাস তো ঠিক থাকলো, এই অপারেটর একবার এর সাথে যাবে, এই অপারেটর একবার এর সাথে যাবে, এই অপারেটর একবার এর সাথে যাবে, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে পাই -2x, আর পজিটিভ চিহ্ন হবে মাঝখানে, দেওয়ার পর 2x এর ডিফারেন্সিয়েশন করলে পাবো ভাই আমরা জাস্ট 2, আর 3 এর ডিফারেন্সিয়েশন করলে ভাই আমরা পাবো 0। তাই এখন একটু লক্ষ্য করো, এখন একটু লক্ষ্য করো, তাহলে এইখানে আছে 2, তাই না। এই 2টাকে আমি যখন এই দিকে নিয়ে যাব তখন কেমনে হবে দেখো, এইখানে আছে 2, এখানে আছে y, তাই এই 2 এটাকে আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে ddx এখানে হবে dy, তাই না। দেখো এখানে dy dx থাকতেছে, আর এই 2y টাকে এদিকে নিয়ে যাব, এই 2y টাকে ওইদিকে নিয়ে গেলে আমার থাকতেছে 2 - 2x ডিভাইডেড 2y, তাই কিনা। বাস এটাকে সাজায় লিখছি, কিন্তু -2x আছে এই কারণে ওইটা ওইদিকে লিখছি। ক্লিয়ার এতটুকু? এইটা যদি ক্লিয়ার হয় একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো, dy dx টাকে আমি ঠিক রাখলাম, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, উপরে 2 কমন নাও, তার মানে 1 - x, আর নিচে তো 2y আছে, এই 2 কাটা দাও, তাহলে dy dx ইকুয়ালস টু 1 - x ডিভাইডেড y পাও, তাই কিনা। যেহেতু বলছে x অক্ষের সমান্তরাল, তার মানে এর মান কত, 0, ইকুয়ালস টু 1 - x ডিভাইডেড y, তাই কিনা। যেহেতু dy dx ইকুয়ালস টু 0, কারণ কি, কারণ আমরা লিখবো যেহেতু dy dx ইকুয়ালস টু 0, কারণ এখানে একটু কথা লিখবা যে x অক্ষের সমান্তরাল হলে dy dx ইকুয়ালস টু 0, নোটটা দিয়ে দেবা। হ্যাঁ, তাই এখন একটু লক্ষ্য করো, এই y এখানে গেলে কি হবে ভাইয়া 0, এই y এর সাথে গুণ হলে হবে কি 0, তার মানে আমরা পাচ্ছি 1 - x ইকুয়ালস টু 0। এখন আসো তাহলে x ইজ ইকুয়াল কি পাচ্ছি আমরা, জাস্ট 1, আমরা x ইজ ইকুয়াল পাচ্ছি জাস্ট 1। তাহলে x ইজ ইকুয়াল যদি 1 পাই, তাহলে x এর মান আমি এইটাকে যদি 1 নং সমীকরণ দেই, 1 নং সমীকরণে বসাইলে কেমন পাবো, তাহলে x ইজ ইকুয়াল 1 হলে 1 নং এ বসাই, 1 নং এ মান বসাই, মান বসাই। একটু লক্ষ্য করো, দেখো 1 নংটা কি ছিল, এইখানে ছিল
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 3। তো আমরা ওইটাকে 1 নং না দিয়ে আমরা এইটাকে 1 নং দিই, হ্যাঁ এইটাকে 1 নং দিই, তাহলে এখানে আমরা ডিরেক্ট ওয়াই এর মান পাবো। তার মানে এখানে আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 তার উপর ছিল এক্স স্কোয়ার, তাই কিনা? ঠিক তাই। আবার একটু লক্ষ্য করো, প্লাস টুয়াইস এক্স তার 2 ইন্টু 1 প্লাস 3, তাই কিনা? তাহলে একটু লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার ঠিক থাকবে, 1 এর উপর স্কোয়ার মানে কি ভাইয়া 1, আর 1 এর সাথে সামনে কি আছে মাইনাস, তার মানে হচ্ছে কি ভাইয়া -1, তারপরে প্লাস 2 প্লাস 3, 3 আর 2 কত হয় ভাইয়া 5, 5 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 5 এর থেকে 1 বাদ দিলে হয় 4। বুঝছো কি? বুঝছো কি? বুঝছো? তার মানে এখন স্কোয়ারটাকে আমি যদি ওইদিকে নিয়ে যাই, স্কোয়ারটাকে যখন আমি ওইদিকে নিয়ে যাব তখন কি হবে বলতো, রুট, আর রুট গেলে হবে কি প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস হবে 4। আর প্লাস মাইনাস 4 হলে ওয়াই এর মান কি পাবো বলতো, ওয়াই এর মান পাবো প্লাস মাইনাস 2। তাহলে স্থানাঙ্ক আমরা কেমন পাবো বলতো, স্থানাঙ্ক পাবো আমরা দুইটা। দেখো স্থানাঙ্ক আমরা পাবো কেমন, স্থানাঙ্ক পাবো দুইটা। একটা স্থানাঙ্ক পাবো ভাইয়া 1, পজিটিভ 2, আর একটা স্থানাঙ্ক পাবো ভাইয়া 1, নেগেটিভ 2। অর্থাৎ এই স্থানাঙ্কে x অক্ষের সমান্তরাল হচ্ছে স্পর্শকটি। শেষ।